এই যে বিনা পয়সায় রেশন যদি এখানে না দিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বাঁকুড়া পুরুলিয়ার মানুষ উপবাস দিত। গেল 2 বছর ভালো করে চাষ হয়নি, বিনা পয়সায় রেশনে মানুষের সংসার চলছে, মানুষ খেয়ে বাস করছে। সরকারি প্রকল্পের ওপরে আস্থা রাখছে সাধারণ মানুষ, কারণ দেখা যাচ্ছে একাধিক নির্বাচনে কিন্তু জয় জয়কার শাসক দলের। তাহলে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, একাধিক যে প্রকল্পগুলো, যে প্রকল্পে বারবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই প্রকল্পে কি ভোট আসছে? কি বলছেন ছাদনা পঞ্চায়েত সমিতির সভাপতি? পঞ্চায়েত ভোটে আপনাদের জয় জয়কার, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে পশ্চিমবাংলার জনগণের জন্য, শহর এলাকায় কি হয় জানি না, আমরা গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে সেটা মানুষ সুবিধা পাচ্ছে। আমার ব্লকে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে রূপশ্রী যে প্রকল্প, মানে রূপশ্রী প্রচুর প্রকল্প এখানে পড়ছে। আমাদের বিডিও সাহেব আমাদেরকে জিজ্ঞেস করে বলছে, এত মেয়ের বিয়ে হচ্ছে, এত মহিলার বিয়ে হচ্ছে ছাতনায়, মানে মানে অকল্পনীয় ছাড়া। এবং আমাদের যে ব্লকে ধরুন যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছে, সেই প্রকল্পগুলো ধরুন আপনার রূপশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, সমবেতী বলুন, স্বাস্থ্যসাথী বলুন, আমাদের খাদ্যসাথী বলুন, এই যে বিনা পয়সায় রেশন যদি এখানে না দিত মাননীয় মুখ্যমন্ত্রী, আমার বাঁকুড়া পুরুলিয়ার মানুষ উপবাস দিত। গেল 2 বছর ভালো করে চাষ হয়নি, বিনা পয়সায় রেশনে মানুষের সংসার চলছে, মানুষ খেয়ে বাস করছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে শহর এলাকার মানুষ কি বলছে জানি না, কিন্তু আমার এই গ্রাম এলাকার মানুষ প্রচণ্ডভাবে উপকৃত হচ্ছে, প্রচণ্ডভাবে। আমরা ধরুন 5th ফিন্যান্সের টাকা পাচ্ছি, রাস্তাঘাট থেকে শুরু করে এলাকায় গ্রামবাসীদের মানে কোনো অভাব নেই। পশ্চিমবঙ্গ সরকার যে ধরনের সহযোগিতা বা মানুষের যে প্রকল্পগুলো করেছে, গ্রাম বাংলার মানুষ হেসে খেলে আছে এবং আগামী দিনেও থাকবে মমতা ব্যানার্জি যদি এই প্রকল্পগুলো চালু থাকে। লোকসভা ভোটের আগেই কি কিন্তু 100 দিনের কাজ, যেটা নিয়ে 100 দিনের কাজ আমরা দিল্লি অবধি সরকার বলেন, রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। মানে ভোট এলে আপনারা বলেন একাধিক চমক থাকে, এটা লোকসভা ভোটের আগে একটা চমক হলোই। আবার বলছেন ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকাও সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে, কী বলবেন? দেখুন, আমাদের দিদি যা বলে তাই করে। দিদি বলেছিল যদি 100 দিনের টাকা দিল্লি যদি না দেয়, আমরা গেছিলাম দিল্লিতে আন্দোলন করতে। আমাদের কাছে বিজেপি যে কেন্দ্রীয় সরকার, তারা আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে পুলিশ দিয়ে ধাক্কাধাক্কি করেছেন। আমরা সেই প্রতিবাদ করে কলকাতাতেও আন্দোলন করেছি, আমরা সেখানেও গেছিলাম। গ্রাম বাংলায় যদি আপনারা গ্রাম বাংলায় একটু ঘুরছেন, বাঁকুড়ায় এসছেন, দেখতে পাচ্ছেন, গ্রাম বাংলায় যান, যে 100 দিনের টাকা যদি এখন পেত, গ্রাম বাংলার মানুষরা হেসে খেলে। দেখুন, দিদির লক্ষ্মীর ভাণ্ডার আছে, দিদির সমস্ত প্রকল্পগুলো আছে। এবং যদি আবার কাজগুলো পেত 100 দিনের, যদিও দিদি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে 100 দিনের লেবার দিয়ে জব কার্ডে কাজ করার জন্য আমাদের কাছে অর্ডার চলে এসছে, আমাদের যে কাজ হচ্ছে, আমাদের দিদি যে কথা দিয়েছিল, কথা রেখেছে। সমস্ত বকেয়া পাওনা লেবারদের 100 দিনের টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে মিটিয়ে দেওয়া হয়েছে, কোনো বাকি নেই। এবং আমাদের এই যে কোনো দপ্তরের কাজ চলছে, পিডব্লিউডি বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, যে কোনো দপ্তর পশ্চিমবাংলার, আমরা চেষ্টা করছি আপ্রাণ 100 দিনের যারা জব কার্ড হোল্ডার, তাদেরকে কীভাবে সেই মাধ্যমে কাজ দেওয়া যায়। এবং সেই পরিকল্পনা বাঁকুড়া জেলা প্রশাসন সম্পূর্ণভাবে গ্রহণ করেছে এবং 100 দিনের লেবারদের কাজ দেওয়ার ব্যবস্থা করছে। সামনেই শুশুনিয়া পাহাড়, একাধিক মানুষ ঘুরতে আসে, সেই জায়গা থেকে শুশুনিয়া পাহাড়কে সাজানোর নতুন করে কি পরিকল্পনা রয়েছে? দেখুন, শুশুনিয়া পাহাড় তো আপনারা দেখতে পেলেন না, কেননা আমাদের এখানে অগাধ বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে। শুশুনিয়া যাওয়ার মুখে একটা ছোট্ট ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে ভয়ঙ্কর। এখানে ভোলে বাবার শিষ্যরাও যায়, সেটাই আমরা ভিজিট করতে গিয়েছিলাম, দেখে এলাম। এসডিও সাহেব এসেছিলেন, বিডিও গেলেন, আইসি ছিলেন, আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে আমিও গেছিলাম, দেখে এলাম যে ভয়ঙ্কর পরিস্থিতি। জল যদি কমে না যায়
তাহলে হয়তো ভোলে বাবারাও যেতে পারবে না এবং শুশুনিয়ার সঙ্গে যোগাযোগও একটা ডিসকানেকশান হয়ে যাচ্ছে। শুশুনিয়ায় পর্যটক কেন্দ্রে আপনারা এলাকা, আমরা তো বলবোই যে আমরা ভালো কাজ করেছি যেহেতু আমরা সরকারি দলের লোক, কিন্তু এই ছাতনা বাঁকুড়া জেলার আশেপাশে গ্রাম বা জনগণের কাছে খবর নেন যে বামফ্রন্ট আমলে শুশুনিয়ায় একটা ইটও গাঁথা হয়নি, একটা ইটের উপকার হয়নি বা উন্নয়ন হয়নি। আমরা ওখানে রিসোর্ট করেছি, আমরা রাস্তা করেছি, আমরা শুশুনিয়াকে সাজিয়ে দিয়েছি মডেল হিসাবে। আগামী দিনে আমাদের দিদি আরও পরিকল্পনা আছে শুশুনিয়ায় আরও পর্যটকদের আসার জন্য, আরও বেশি করে উন্নয়ন করা যায় সেই পরিকল্পনা আমাদের মাথায় চিন্তাভাবনা দিদি নিয়েছেন। আমরা দিদিকে ধন্যবাদ জানাই যে শুশুনিয়ায় এখন অনেক মানুষ আসে পর্যটকরা, এবং আগামী দিনে আরও অনেক কাজ হবে। আমরা অনেক রিসোর্ট করেছি, আমরা পিএইচি গেস্ট হাউস করেছি, আমরা মুরুদবার ইকো পার্ক করেছি, আমরা কমলাকান্ত গেস্ট হাউস করেছি, আমরা পঞ্চায়েতের গেস্ট হাউস করেছি, আরও শুশুনিয়ায় আরও পাবলিক থেকেও কিছু কিছু গেস্ট হাউস হয়েছে। যে শুশুনিয়ায় মরীচিকা ছিল, যে শুশুনিয়ায় মানুষ একটা রাত্রির যাপন করার জায়গা ছিল না বামফ্রন্ট আমলে, সেখানে আমরা অনেকগুলো রিসোর্ট করে শুশুনিয়া একটা ভয়াবহ অগ্নিজন্য উন্নয়ন যজ্ঞে আমরা সামিল করতে পেরেছি। মুখ্যমন্ত্রী বলছে পথশ্রীতে একাধিক রাস্তার কাজকর্ম চলছে এবং আরও আগামী দিনে একাধিক জায়গা হবে। পঞ্চায়েত সমিতি এখন অনেকটা সময় বাকি রয়েছে, আগামী দিনে পরিকল্পনা কী করছেন? দেখুন, মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী জনগণ জানাচ্ছে এবং পথশ্রী প্রকল্প সরাসরি মুখ্যমন্ত্রীকে এলাকার জনগণরা নাম্বার পেয়ে গেছে, তারা ফোন করছে এবং পথশ্রীর যে রাস্তাগুলো মুখ্যমন্ত্রী দিয়েছেন খুব জরুরি রাস্তা ছিল, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাগুলোর কাজ আমরা পঞ্চায়েত সমিতি খালি এজেন্সির মতো আমরা সেটাকে বাস্তবে রূপ দিচ্ছি। যে পথশ্রী রাস্তা হচ্ছে এলাকার জনগণরা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়ে সেই রাস্তাগুলো অনুমোদন হচ্ছে। আমাদের এলাকায় প্রচুর রাস্তা হয়েছে, প্রচুর কাজ হয়েছে, আর কয়েকটা রাস্তা হলেই আমার ছাতনা ব্লকে রাস্তা প্রায় শেষ হয়ে যাবে। তো আমরা দিদিকে ধন্যবাদ জানাবো, দিদিকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো। দিদি যে রাস্তা ছাতনা ব্লকে দিয়েছে পথশ্রী প্রকল্পে, এবং যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো চিন্তা করা যায় না, ভাবনা করা যায় না যে এক একটা গ্রামের রাস্তা বড় রাস্তার সাথে যোগাযোগ করে এলাকার মানুষ শহরমুখী হচ্ছে, কাজ হচ্ছে এলাকায়। এরা খুব খুশি। আপনারা জানেন যে আগামী লোকসভা নির্বাচনে আমরা ছাতনার থেকে ভোট পাইনি, এবারে আমরা ছাতনাতে লিড পেয়েছি, 7,000-এর মতো ভোট পেয়েছি। এলাকায় কাজ আমাদের খুব ভালো হচ্ছে, এই কাজের জন্য মানুষ খুশি হয়ে আমাদেরকে ভোট দিচ্ছে। এখানে ধরুন এই যে বৃষ্টি, অঝরে বৃষ্টি হচ্ছে 4 দিন ধরে, এখানকার বিধায়ক কোথায়? আমি তো এইমাত্র হাসতে হাসতে বলছিলাম যে বিধায়ক জিঘাটি গঙ্গাজলঘাটির বিধায়ক, ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, ছাতনার বিধায়ক, তিনি ছাতনার মানুষ জলে ভেসে গেল, রাস্তা ভেঙে গেল, ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, তার দেখার কোনো মানসিকতা নেই। তিনি তার নিজের বাড়িতে, দেশের বাড়িতে, গঙ্গাজলঘাটিতে, অন্য বিধানসভা সালতলা বিধানসভার আন্ডারে তার ঘর, এখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে, সেখানে বসে আছে, এখানকার মানুষের কোনো সাক্ষাৎ পায় না। তা আমরা ভাবছিলাম এই সত্যনারায়ণবাবু থানায় ডায়েরি করব, যে ওনাকে নিখোঁজ ডায়েরি করে ওনাকে আমরা এই আমাদের যে এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জন্য মানুষ তিরপল খুঁজছে, মানুষ মানে আশ্রয় খুঁজছে, তো বিধায়ক কোথায়? ছাতনার বিধায়ককে আমরা দেখতে পাচ্ছি না, ওনাকে থানায় ডায়েরি দেবো, উনি যে আমাদের লাপাতা হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি বলছে এই 1.5 মাস পর লোকসভা ভোটের পর যে 1.5 মাস তাকে দেখা যায়নি বিভিন্ন দলীয় কার্যালয়তে, সেই জায়গায় তিনি এখন পর্যালোচনা করছেন এবং যারা দলের ফল ভালো করতে পারে না আগামী দিনে পরিবর্তন হবে। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? দেখুন, দলীয় ব্যাপারটা হচ্ছে, দেখুন দলীয় যারা আমাদের দলীয় ব্যাপারটা আমার বলার অধিকার নেই। আমি উন্নয়নটা বলতে পারবো, যদিও আমি তৃণমূলের নেতা এবং তৃণমূল করি, সভাপতি তৃণমূল থেকে জিতে হয়েছি, কিন্তু অত বড় ব্যাপার আমাদের বলার। অভিষেকদা যেটা চিন্তাভাবনা করবে, অভিষেকদা যে প্ল্যানটা নেবে, অভিষেকদা যে কাজ করছে বাংলায় জেতাবার জন্য, আমরা অভিষেকদার পিছনে সর্বদাই আছি, সর্বদাই সমর্থনে আছি। অভিষেকদা মানে যেভাবে কাজ করছে তাতে আমরা অভিষেকদার জয় জয়কার হবেই। আমাদের বিকল্প নেতা বাংলার মমতা ব্যানার্জির পরের স্টেজে অভিষেকদা একদম দক্ষতার সাথে লড়াই করে, সংগ্রামের সাথে এলাকার উন্নয়নকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, দলকে কী করে সংগঠিত করা যায়, দলকে কিভাবে ভালো পথে নিয়ে যাওয়া যায়, প্রতিনিয়ত উনি চিন্তায় ব্যস্ত থাকেন। তো অত বড় ব্যাপার আমরা তো বলতে পারবো না। অভিষেকদা এগিয়ে গেলে আমরা অভিষেকদার পাশে আছি, থাকবো।
দলের বিধায়ককে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই হয়তো ডায়েরি করতে চলেছে পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি বলছেন, বিজেপির বিধায়ককে তিনি বলছেন যে উন্নয়নের স্বার্থেই কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে গেছে। জননেত্রী বলেছেন মানুষের পাশে সাহায্য করতে হবে, এবং সেই ভোটের ফলস্বরূপ কিন্তু বিগত নির্বাচনগুলো দেখা গেছে। তিনি বলছেন এইরকমই নির্বাচনে আবার ফলাফল বিধানসভাতে হতে চলেছে, এবং তারা কিন্তু সারা বছরই মানুষের কাজ করে চলেছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।